গ্রাম পঞ্চায়েতের বিপুল নিয়োগ, প্রায় 6500-র বেশি কিন্তু ভ্যাকেন্সি নিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই গ্রাম পঞ্চায়েত। বহুদিন ধরে অপেক্ষা করে বসে আছি অনেকে এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য। তো এই পরীক্ষার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার, যাতে আমরা এক চান্সেই সিলেকশন পেতে পারি। তাই প্রিপারেশন মাস্টার স্ট্রোকটা ঠিক কেমন হওয়া উচিত সেটা আমরা ডিসকাশন করব আজকের এই ভিডিওতে, এবং যেখানে আমরা একদমই সাবজেক্ট ওয়াইজ বা সাবজেক্ট ভিত্তিক ডিসকাশন করব। থাকছে তোমাদের শেষ কয়েক দিনের স্ট্র্যাটেজি কেমন হবে, এবং তার পাশাপাশি আমরা কোন বিষয়ে কতটা করে আমরা টাইম বেশি দেব যাতে আমাদের সেই বিষয়টা আমরা কভার আপ করতে পারি। তো এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই খুঁটি নাটি সমস্ত বিষয় অবশ্যই করে জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে ডেফিনেটলি জুড়ে থাকতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। সকলকে সুস্বাগতম আজকের এই ক্লাসে। তো যে কোনো রকমের আপডেট, ধরো পঞ্চায়েত রিলেটেড যদি কোনো আপডেট থাকে, যদি কোনো আপডেট চলে আসে ইনস্ট্যান্টলি তোমরা জানতে পারবে কিন্তু আমার সাথে এই নাম্বারে যুক্ত হলে। অর্থাৎ নাম্বারটিকে নোট ডাউন করে নিও, 9836778123। এই যে নাম্বারটি, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কানেক্ট করে নিতে পারবে হোয়াটসঅ্যাপের থ্রুতে। একটা হাই লিখে পাঠাবে, অটোমেটিক্যালি তোমাদের কাছে কিন্তু দুটি লিঙ্ক চলে যাবে। সেই দুটি লিঙ্কের মারফত তোমরা কিন্তু ডেফিনেটলি গ্রুপে যুক্ত হয়ে যেতে ভুলো না, এবং গ্রুপে সকলে কিন্তু জয়েন করে যেও। সেখানে তোমরা বিভিন্ন রকমের ইনফরমেশন, বিভিন্ন রকমের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং তার পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে রাখি, যদি তোমাদের যে কোনো রকমের আপডেট বা ধরো তোমাদের কোনো যেমন অলরেডি তোমরা অনেকেই পেয়ে গেছো, সেটা হচ্ছে কোন পদে ঠিক কেমন চাকরি বা কেমন কাজ করতে হয়, কি কি পদ রয়েছে বা কি কি পোস্ট রয়েছে, এই ধরনের যে বিভিন্ন ডিটেলড ভিডিও যদি তোমরা পেতে চাও, অবশ্যই করে আমাদের এই বিএসএস এআই কম্পিটিটিভ নামক যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না, তা না হলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি, আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। থাকছে তোমাদের প্রিপারেশন মাস্টার স্ট্রোক, যাতে তোমরা একটাই চান্সে বা একবারেই করে যেতে পারো বাজিমাত এই গ্রাম পঞ্চায়েত 2026-এর পরীক্ষাতে। তো দেখো, গুরুত্বপূর্ণভাবে আমাদের একটা দরকার সঠিক পরিকল্পনা, দরকার একটা সঠিক পরিকল্পনা, যাতে আমরা একটা নিশ্চিত সাফল্যের দিকে এগোতে পারি, ঠিক আছে। তো যদি আমরা দেখি যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার ক্ষেত্রে মূলত যোগ্যতা ঠিক কেমন হওয়া উচিত বা কেমন রয়েছে, যোগ্যতা হিসেবে আমরা বলতে পারি যে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু থাকছে আমাদের বিভিন্ন পোস্ট বা বিভিন্ন রকমের পদের চাকরি, ঠিক আছে। এবং যার জন্য আমাদের যে একটা সময় বেঁধে নিয়ে চলো যে আমাকে 3 মাস ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, 3 মাস ভালোভাবে আমাদেরকে এগোতে হবে। তাই টাইম ফ্রেম বা সময়সীমাটা কিন্তু অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাই এই যে সময়টা, এই সময়টা এলোমেলোভাবে বা পাজলড ওয়েতে বা শাফলড ওয়েতে কিন্তু পড়াশুনো করলে চলবে না। চলতে হবে একদমই রুটিন মাফিক, চলতে হবে একদমই স্ট্র্যাটেজিক্যালি, সায়েন্টিফিক্যালি এবং আরও স্মার্টলি, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে মূলত কোন কোন পোস্ট রয়েছে, আমাদের যে মেন যে লক্ষ্য বা আমাদের যে মেন যে 4টে পদ, সেই 4টে পদ হচ্ছে মূলত গ্রাম পঞ্চায়েত কর্মী, থাকছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ নির্বাহী সহকারী, থাকছে সহায়ক, এবং থাকছে সচিব বা যাকে আমরা সেক্রেটারি বলে থাকি, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণভাবে তোমাদের জানিয়ে রাখি যে যেটা তোমাদের নির্মাণ সহায়ক, সেই নির্মাণ সহায়কটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট, অর্থাৎ যেখানে টেকনিক্যাল অংশটা কিন্তু তোমাদের পড়তে হবে বা সেখানে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমরা ডেফিনেটলি দেখব যে আমাদের কোন কোন সাবজেক্টকে নর্মালি পড়তে হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতে, অর্থাৎ আমাদের সিলেবাসটাকে একটুখানি গো থ্রু করতে হবে ভালোভাবে। আমরা প্রিপারেশন শুরু করব, আর সেই প্রিপারেশন শুরু করার মানে একদম প্রথমেই কিন্তু দরকার কি, সিলেবাসটাকে দেখা, কি কি রয়েছে আমাদের পরীক্ষায়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দেখা। তো যদি আমরা দেখি বা যেটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে আমাদের রয়েছে কিন্তু ইংলিশ,
রয়েছে বাংলা, রয়েছে অঙ্ক এবং রয়েছে কিন্তু জেনারেল নলেজ বা জিকে। তো এই যে আমাদের বিষয়গুলি, এই বিষয়গুলি আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে দেখো, অর্থাৎ নির্বাহী সহকারী, সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, সচিব, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের কাজে লাগছে। আর এর সাথে কিন্তু অর্থাৎ যেটা আমরা সাধারণ জ্ঞান বা জিকের মধ্যেই কিন্তু কনসিডার করি, সেটা হচ্ছে অবশ্যই করে এই রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়ন। ঠিক আছে, গ্রামীণ উন্নয়নটা কিন্তু খুব ভালোভাবে দরকার। আর এর পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে রাখি যে আমাদের এই যে অ্যাডভান্সড ম্যাথস, ঠিক আছে, এই যে অ্যাডভান্সড ম্যাথস, এই অ্যাডভান্সড ম্যাথস কিন্তু আমাদের কিছুটা হলেও লাগছে, সেটা হচ্ছে এই নির্বাহী সহকারীর জন্য। ঠিক আছে, নির্বাহী সহকারীর জন্য আমাদের কিছু কিন্তু অ্যাডভান্সড ম্যাথস একটু দরকার, বেশি নয়। আমরা কেউ সিজিএল লেভেলের পরীক্ষা দিচ্ছি না, আমরা কেউ আমাদের যে রেলের এক্সামিনেশন দিচ্ছি না, আমরা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছি। আর গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা মানে সেখানে কিন্তু কোশ্চেন যে লেভেল সেটা মোটামুটিভাবে ইজি টু মডারেটের মধ্যেই থাকে। আর অ্যাডভান্স ম্যাথসের পোর্শন হিসেবে সেখানে খুব একটা বেশি হাইফাই প্রশ্নও কিন্তু থাকে না, বাট থাকে, যেহেতু থাকে সেই জন্য তোমাদের কিন্তু আমরা ডেফিনেটলি করাবো। ঠিক আছে, তো মনে রাখতে হবে যে আমাদের যে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ক্ষেত্রে মূলত পড়তে হচ্ছে ইতিহাস, পড়তে হবে সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন, পড়তে হবে পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট, পড়তে হবে স্ট্যাটিক জিকে, পড়তে হবে বেসিক কম্পিউটারের কিছু পোর্শন এবং পড়তে হবে কিন্তু আমাদের বিজ্ঞান। তো মানে বেসিক্যালি আমাদের এই বিষয়গুলোকে জাস্ট একটা ওভারভিউ নিলেই আমাদের হয়ে যাবে, কারণ বেশি নম্বর কিন্তু সাধারণ জ্ঞান থেকে নেই। মেনলি ফোকাস করতে হবে কোন দিকে, মেনলি ফোকাস দিতে হবে কিন্তু সেন্সাস অর্থাৎ জনগণনা এবং পশ্চিমবঙ্গের ভূগোলের দিকে। পাশাপাশি আমাদের যে গ্রামীণ উন্নয়ন রয়েছে বা গ্রামীণ জীবন যেটা রয়েছে সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা কিন্তু গেম চেঞ্জার হতে পারে। কেন গেম চেঞ্জার হতে পারে? তার কারণ আমরা তো অনেকে এই যে রুরাল ডেভেলপমেন্ট এই বিষয়টাকে নিয়ে আগে কোনোদিন পড়িনি, আমাদের নতুনভাবে পড়তে হচ্ছে বা নতুনভাবে পড়তে হবে। তাই এই যে টপিকটা, এই টপিকটাই কিন্তু হবে আলটিমেটলি গেম চেঞ্জার ফর অল। তাই সবার আগে এই টপিকটা কিন্তু ভালো করে কভার আপ করতে হবে। আচ্ছা, তোমরা কারা কারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো আমাকে, কারা কারা তোমরা গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবে, অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমরা যদি বাংলার সিলেবাসের কথা বলি, বাংলার সিলেবাসের ক্ষেত্রে ব্যাকরণ তো অবশ্যই আছে। তো এই ব্যাকরণের ক্ষেত্রে সন্ধি, সমাস, পদ পরিবর্তন, বাক্য পরিবর্তন এগুলো থাকছেই। আর শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে বা ভোকাবুলারির ক্ষেত্রে থাকছে কিন্তু সমার্থক শব্দ, থাকছে শুদ্ধ বানান বা স্পেলিং, থাকছে বাগধারা, থাকছে প্রবচন, থাকছে বাক্য সংকোচন বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে আমাদের ভোকাবুলারির ক্ষেত্রে মূলত এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের পড়তে হচ্ছে। ঠিক আছে, ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার, এক্ষেত্রে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত কর্মী তাদের পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণীর যে বাংলা, সেই অষ্টম শ্রেণীর বাংলাটাই লাগবে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কিন্তু সেই বাংলা ব্যাকরণ, শব্দ ভাণ্ডার এইগুলোই সে আলটিমেটলি করতে হচ্ছে বা পড়তে হচ্ছে। ঠিক আছে, যদি আমরা ইংলিশ গ্রামারের কথা বলি বা ইংলিশের সিলেবাসের কথা বলি, তাহলে ইংলিশের ক্ষেত্রে কিন্তু গ্রামার রয়েছে, যেমন প্রিপোজিশন, যেমন আর্টিকেলস, যেমন পার্টস অফ স্পিচ, যেমন অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে গ্রামারের ক্ষেত্রে মূলত আমাদের কি কি রয়েছে? রয়েছে প্রিপোজিশন, রয়েছে আর্টিকেল, রয়েছে পার্টস অফ স্পিচ, রয়েছে কিন্তু আমাদের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। ঠিক আছে, যদি আমরা ভোকাবুলারির কথা বলি, সেখানে রয়েছে কিন্তু অ্যান্টোনিম, রয়েছে সিনোনিম, রয়েছে ফ্রেজাল ভার্ব, রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর ডেফিনেটলি আমাদের যে গুরুত্বপূর্ণভাবে আমাদের পাংচুয়েশন রয়েছে, থাকছে আমাদের স্পেলিং, থাকছে বেসিক কিছু এরার কারেকশন, দ্যাটস ইট। এটাই আমাদের ইংলিশের সিলেবাস বা ইংলিশের বিষয় বা টপিকস, এগুলো পড়লেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আমি তোমাদের শুরুতেই কি বললাম? আমি তোমাদের শুরুতেই বললাম আমাদের স্মার্টলি পড়তে হবে, আমাদের স্মার্টলি এগোতে হবে। সবই পড়ে যাব, সবই গতানুগতিক ওয়েতে দেখে যাব, সেই রকম করলে কিন্তু চলবে না বাবা। ঠিক আছে, তার কেন চলবে না? তার কারণ যদি আমরা সবার মতো করি, তাহলে আমাদের সঙ্গে বাকিদের পার্থক্যটা কোথায়? আমাদেরকে স্মার্ট ওয়েতে পড়তে হবে, যতটা দরকার ততটা পড়তে হবে, কিন্তু আবার এমন কোনো টপিক যেন স্কিপও না হয়।
এইভাবে পড়তে হবে, এটাই তো আমাদের প্রিপারেশন মাস্টার স্ট্রোক, রাইট? তো দেখো, যদি আমরা অঙ্কের সিলেবাসের কথা বলি, তাহলে অঙ্কের সিলেবাসের ক্ষেত্রে মূলত লাভ ক্ষতি রয়েছে, প্রফিট লস, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা, অংশীদার কারবার, লসাগু অসাগু, সময় গতিবেগ, সময় কার্য, সংখ্যাতত্ত্ব, অনুপাত সমানুপাত, সরলীকরণ, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে? আর যেহেতু আমাদের ডেফিনেটলি নির্মাণ সহায়কের ক্ষেত্রে অ্যাডভান্স ম্যাথসটা ইম্পর্টেন্ট হয়ে যায় কিছুটা পোর্শন, সেই অ্যাডভান্স ম্যাথসের পোর্শন তো থাকছে, লাইটস করণী অর্থাৎ সার্চ, মানে সার্চ অ্যান্ড ইন্ডিসেসেস, থাকছে তোমাদের অ্যালজাবরা বা বীজগণিত, এই বিষয়গুলো বা এই টপিকগুলো, ঠিক আছে? তো এই টপিকগুলো আমাদের ভালো করে কিন্তু করতে হবে বা পড়তে হবে। তো সবার প্রথমে আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলবো যে কিভাবে তোমরা রেডি করবে নিজেদেরকে। এই জাস্ট একটা 3 মাস সময় ব্যবধান নিয়ে নাও, এই সময়ের মধ্যেই আমাদের পুরো বিষয়টাকে কমপ্লিট করতে হবে, পুরো সমস্ত যে সাবজেক্ট সেগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য কি করতে হবে? সেলফ নোট ক্রিয়েশন, যেটা খুব গুরুত্বপূর্ণ। নিজেরা নিজেদের নোট তৈরি করো, অন্যের নোটের ওপর ভরসা করো না, বারবার বলছি। নিজেরা নিজেদের নোটটাকে তৈরি করো এবং সেটাকেই কিন্তু রিভাইজ করতে থাকো ব্যাক টু ব্যাক, ঠিক আছে? যদি আমরা এবং যেই নোটটা আমরা তৈরি করলে সেই নোটটাকে জাস্ট নোট হিসেবে রেখে দিলাম, তাহলে সেটা করলে চলবে না, সেটাকে রিভাইজও করতে হবে, রিভিশন করতে হবে। আর যখনই তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে, দিয়ে দাও মক টেস্ট। কেমন তোমাদের মকে স্কোর আসছে সেটা তোমরা চেক করো, যদি কম স্কোর আসে আবার রিভাইজ করবে, আবার মক টেস্ট দেবে। যত বেশি বার মক টেস্ট দেবে ততই কিন্তু তোমরা লাভবান হবে বলে রাখছি, ঠিক আছে? তো শেষ 30 দিনের যদি আমরা কথা বলি, তাহলে শেষ 30 দিনে মূলত আমাদের যে টাইম ম্যানেজমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই করে করতে হবে, কারণ মক টেস্ট যত বেশি দেবে তত তোমাদের টাইমটা দেখবে ম্যানেজ হচ্ছে, তোমরা বুঝতে পারছো আগের থেকে তোমাদের টাইম কম লাগছে পুরো পেপার সলভ করতে, এটা তোমাদের হবেই। যত বেশি মক টেস্ট দেবে তত কিন্তু এটা হবে, ঠিক আছে? এবং মক টেস্টে যদি কথা বলা হয়, প্রত্যেক দিন যে মক টেস্ট, সেই প্রত্যেক দিন মক টেস্ট দাও। মক টেস্টগুলো দেওয়ার পর তোমাদের কি ভুল হলো মক টেস্টে সেটাকে অ্যানালাইজ করো, ঠিক আছে? আর অবশ্যই করে শেষ মুহূর্তে কিন্তু নতুন কোনো রকমের টপিক আর মানে পড়া যাবে না, নতুন টপিক পড়লে কিন্তু চলবে না, তাহলে আমরা যে অলরেডি যে টপিকস পড়ে এসেছি সেগুলো কিন্তু মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো 3 মাস আমি তোমাদের একটা টার্গেট দিলাম, এই যে 3 মাস, এই 3 মাসের মধ্যে 2 মাস নাও হচ্ছে ফর আমাদের একদম সিলেবাসটাকে পুরো শেষ করে দেওয়া, এবং লাস্টের যে 1 মাস, সেই লাস্টের 1 মাস হচ্ছে যা পড়েছো সেটাকেই রিভাইজ করো, মক টেস্ট দাও, দ্যাটস ইট। তাহলেই দেখবে তোমাদের যে পুরো এক্সামিনেশনের জন্য, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য যে এত ভীতি, এত ভয়, এত টেনশন, সেটা আর কিন্তু কেটে যাচ্ছে। তো তোমাদের সকলের কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যেই কিন্তু লঞ্চ করে দিয়েছি আমাদের মিশন গ্রাম পঞ্চায়েত ব্যাচ 2.0। তোমরা যারা যারা নিজের নাম এখনো পর্যন্ত এনরোল করনি, অবশ্যই করে কিন্তু এনরোল করে ফেলতে পারো। 6 মান্থসের জন্য তোমাদের কিন্তু আমরা অফার রাখছি 999-এ, এবং 1 ইয়ারের জন্য হচ্ছে কিন্তু 1499। কোথা থেকে করবে, কি করবে? কোড ইউজ করতে হবে। কোডটা কত? কোডটা হচ্ছে YT107 ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। আর যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে, ডেফিনেটলি তোমরা আমার সাথে কানেক্ট করে নিতে পারো এই নাম্বারে 9836778123। এই যে নাম্বারটি বললাম, এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলতে পারো, আমি তোমাদের ডেফিনেটলি গাইড করার চেষ্টা করব, ঠিক আছে? অনেকেই তোমরা গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি ICDS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? সেপারেট ব্যাচ নেবে কোনো দরকার নেই, সিম্পল একটা কম্বো নিতে পারো, যেখানে ICDS সুপারভাইজার এবং WB গ্রাম পঞ্চায়েত, এই দুটোর কম্বো তোমরা পেতে পারো। আর এই দুটোর কম্বো পেতে গেলে সেম নাম্বার কানেক্ট করে নিও হোয়াটসঅ্যাপে 9836778123, এই নাম্বারে কানেক্ট করতে পারো, এবং অবশ্যই কোড ইউজ করে ফেলো YT107 ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্টস, ঠিক আছে? আবার অনেকে তোমরা গ্রাম পঞ্চায়েত, ICDS সুপারভাইজার এবং তার পাশাপাশি তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল PSCর প্রিপারেশনও নিচ্ছ। ওয়েস্ট বেঙ্গল PSC বলতে যেখানে IDO, MVI, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড SI সমস্ত রকমের পরীক্ষার জন্য তৈরি হচ্ছ। চিন্তা কিসের? তোমাদের জন্য রয়েছে WB গভর্নমেন্ট এক্সামস জব, ঠিক আছে? এবং যেখানে আমরা এই 3টে ব্যাচকে আমরা কম্বো করে দিয়েছি, সেই কম্বোটা তোমরা কিন্তু চাইলে নিতে পারো,
কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করে ফেলো এবং কানেক্ট করে নিও। আর আরও বিভিন্ন রকমের আপডেট পেতে অবশ্যই তোমরা এই যে চ্যানেলটি রয়েছে বিএসএসসিআই কম্পিটিটিভ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 123K আমাদের সাবস্ক্রাইবার্স কিন্তু হয়ে গেছে। তাই যারা যারা তোমরা এখনো পর্যন্ত যুক্ত হওনি, যুক্ত হয়ে যেও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং ডেফিনেটলি যারা তোমরা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাতে পারো অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।